ডালের বড়া পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আমি তো ডালের বড়া হলে আমার আর কিচ্ছু লাগে না। আর এই ডালের বড়াকে কিভাবে ক্রিস্পি করবেন সেই টেকনিক আজকে শিখিয়ে দেব। সো শুরুতেই এখানে আমি কিছু অ্যাঙ্কর ডাল নিয়ে নিয়েছি। কে কোন ডাল বলে ডাকেন জানি না, এটা ফেসারি ডালও বলে। তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটা আধা ঘন্টার মতো আমি ভিজতে দেব। এদিকে ভেজতে ভেজতে এদিকে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, কারণ এগুলো লাগবে এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তারপর এদিকে আমার হাজব্যান্ড কালকে কাঁচামরিচ এনেছিল, সেগুলো আমি আর কি বোটা ছাড়িয়ে রাখলাম। এরপর দেখলাম যে এগুলো হয়ে গেছে, সুন্দর মতো কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপরে আবারও ধুচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়। এরপরে পানিগুলো আমি ফেলে দিচ্ছিলাম। এবার এই ডালগুলো আমি একটা ছাঁকনিতে রেখে দেব। ছাঁকনিতে রাখার ফলে এখান থেকে যতটুকু পানি থাকবে সব ঝরে যাবে, মানে এখানে ডালের ভিতরে কোনো পরিমাণ পানি থাকা যাবে না। তারপরে এই তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার করব না। আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন, কিন্তু পানি ব্যবহার করবেন না। দেখুন পানি ছাড়া এটা কত সুন্দর মতো ব্লেন্ড হয়ে গিয়েছে। এবং এই পর্যায়ে আমি এর ভিতরে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিবেন। দেওয়ার পরে আমি তো আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তারপর হাফ চা চামচ লবণ দেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি দিব মরিচের গুঁড়া। এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন পরিমাণ করেই দিবেন। তারপরে আসল উপাদান সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা আমি হাফ চা চামচ দিয়ে দিলাম। এটা ডালের পরিমাণের উপর নির্ভর করে। তারপরে এক চিমটির মতো একটু টেস্টিং সল্ট, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। তারপরে এটা আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা পুরোপুরি মিক্সড হয়। তারপরে সব কিছু রেডি করে এদিকে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একদম হিট করে নেওয়ার পরে আমি চুলার আঁচটা লোতে দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে সবগুলো বড়া দিয়ে দিলাম। যে যেভাবে বড় করেও শেপ দিতে পারেন, আমি এই শেপে দিতে বেশি পছন্দ করি। তারপরে এক পাশ হয়ে গেলে আমি এগুলো উল্টে দেব। এটা বাদামি রং আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এভাবে সবগুলো বড়া ভাজা হয়ে গেলে তুলে নেব এবং এ পর্যায়ে আমার বড়া রেডি। এটা অনেক মুচমুচে হয় আর খেতে অসাধারণ লাগে। আমি তো বেশি ভাগ খালি মুখেই শেষ করে দিয়েছি, আর পান্তা দিয়ে এটা আমার বেশি পছন্দের। আল্লাহ হাফেজ।